প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুহাত সাওম আছি আপনাদের সাথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানিয়ে থাকি আপনাদের। চলুন দর্শক, তবে জেনে নেই আজকের বিচিত্রায় কি কি খবর রয়েছে আপনাদের জন্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে বিভিন্ন সংগঠন নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করে। সেই ধারাবাহিকতায় 27 আগস্ট বুধবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে ভক্তি রসের নজরুল শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট। এতে ছায়ানট ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা একক ও সম্মেলক গান পরিবেশন করে। এটি ছিল নজরুল স্মরণে ছায়ানটের একটি বিশেষ নিবেদন। নজরুল স্মরণে বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে নজরুল ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিল্পকলায় দুটি প্রদর্শনী হলো একক অভিনয় ভিত্তিক থিয়েটার চারণিকের পঞ্চম প্রযোজনা ঈশ্বর তুমি কোথায়। মুক্ত হওয়ার স্বাদ নিতে আরফান মাঝি বাংলাদেশ এসেছে সপরিবারে, কিন্তু প্রথম দিনই বুঝতে পারে তার এই ধারণা ভুল ছিল। এ যেন আরেক বন্দিশালা, চতুর্দিকে কেবল কাঁটাতার আর কাঁটাতার। চাইলে যখন তখন বের হওয়ার সুযোগ নেই ক্যাম্পের বাইরে। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হল থিয়েটার চারণিকের পঞ্চম প্রযোজনা ঈশ্বর তুমি কোথায়। এটি একক অভিনয় ভিত্তিক এক ব্যতিক্রমী নাট্য প্রয়াস। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন জুয়েল কবির আকাশ। এদিকে তাসফিদা বাংলাদেশে এসে ওর সাথে ঘটে যাওয়া দুঃস্বপ্নের কথা ভুলতে বসে। বাংলাদেশকে তার খুব নিরাপদ বলে বোধ হয়। একে ভর্তি হয় ক্যাম্পের স্কুলে। বর্তমান সমাজে নারীর উপর সহিংসতা, দমন পীড়ন ও শোষণ চলছেই। কখনো রাষ্ট্র, কখনো ধর্ম, আবার কখনো সমাজ ব্যবস্থার নামেই চলে এসব নিপীড়ন। তাই শোষিতদের কণ্ঠস্বরের প্রতিচ্ছবি হিসেবে নাটকের কেন্দ্রীয় চরিত্রের অবতারণা করা হয়েছে।
এতে আরও দেখা যায় রোহিঙ্গা মেয়ে তাসমিদা জোহর, যার মন এবং মননে মিয়ানমার আর আরাকানের দুঃস্বপ্ন। আমরা নারীরা যে বঞ্চনার শিকার, নিপীড়নের শিকার, সেটা যুগে যুগেই হয়ে এসছে। এক এক সময় এক এক আঙ্গিকে সেটা হয়। তো আমাদেরকে এই জিনিসগুলো আসলে আমরা মেনে নিতে চাই না, কিন্তু আমাদেরকে এই সময় এসে সতর্ক থাকতে হবে। আমাদের নিজেদের নিরাপত্তার দায়িত্বটা আমাদের নিজেদেরকে বুঝে নিতে হবে। আমাদের নিজেদের অধিকারের জন্য নিজেদেরকে কথা বলতে হবে। দেশের সাহিত্যে আরাকান কিংবা মিয়ানমার এক অচেনা অধ্যায়। এই নাটকের মাধ্যমে দেখা যায় আরাকানের রোহিঙ্গা নিধনের আদ্যপান্ত ও নারীর দেহ ভোগাকাঙ্ক্ষী মানুষেরা শেষ পর্যন্ত ছড়িয়ে যায় দেশকাল এমনকি ধর্মের সীমানায়। রোদেরা দেখেছে ফিসফিসানো পাশাপাশি পথে হাঁটা, ঝুলেতে লেগেছে বৃষ্টির জল হাতেতে গোলাপ কাটা, রোদেরা দেখেছে ফিসফিসানো পাশাপাশি পথে হাঁটা। দূরত্ব সকল গিয়েছে ঘুচে তুমি আর আমার মাঝে, চোখেতে এখন পড়ে না পড়ো, মনেতে সেতার বাজে। নাটকটির দুটি প্রদর্শনীতে একক অভিনয় করেছেন সাফিয়া খন্দকার ও পলি পারভিন। নাটকটা জার্নিটা মূলত একজন রোহিঙ্গা মেয়ের জার্নি। রোহিঙ্গা নাফ নদী পার হয়ে প্রথমে বাংলাদেশে আসে, তারপরে ভারতে কিভাবে তার জীবনটা চলমান থাকে এবং সে তাকে ধর্মান্তরিত হতে হয়, মানে স্কুলে ভর্তি হতে হলে তাকে ধর্ম পরিবর্তন করতে হয়, নাম পরিবর্তন করতে হয়, যেটা চলছে আমাদের এখন। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি একক আলোকচিত্র প্রদর্শনী। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেঙ্গল শিল্পালয়ে একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী শতবর্ষের সুলতানের আয়োজন করা হয়। এতে আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা বিরল ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে। এসব আলোকচিত্রের অনেকগুলো জনসমক্ষে প্রথমবারের মতো প্রদর্শিত হলো 1977 সালের অক্টোবর মাসে। তাকে প্রথম আমি চাক্ষুষ দেখি, তার আগেই দেখি কিন্তু পরিচয় হয় 77 সালে। তারপরে তার পরের বছর আমি নড়াইলে যাই তার আমন্ত্রণে, এবং প্রথম যখন নড়াইলে গেলাম সেই বছরই নড়াইলের এই জমিদার বাড়িটা দেখলাম, এবং বিশাল বাড়ি। সেই বাড়ির উনি বর্ণনা দিলেন যে ছোটোবেলায় তার বাবার সঙ্গে ইনি এই বাড়িতে যেতেন। এই বাড়ির ভেতরে ইউরোপিয়ান ওল্ড মাস্টার্স যারা, তাদের অরিজিনাল পেন্টিং এই বাড়ির মধ্যে ছিল। সে ছোটোবেলা থেকেই কিন্তু শিল্পী সুলতান নড়াইল জমিদার বাড়িদের ওদের যে পেন্টিং এবং তাদের যে শিল্প সংগ্রহ, সেগুলি দেখে উনি অনেক শিক্ষিত হয়েছিলেন। তারপরে তো আমরা সবাই জানি তিনি কলকাতা গেলেন। আরেক ইতিহাস এস এম সুলতান সম্পর্কে আমরা যা জানি, আসলে এস এম সুলতান তার চাইতে অধিক বড়, বিশাল। নড়াইলের মাসিমদিয়া গ্রামীণ নিবাসের প্রথম দিকের দিনগুলো থেকে শুরু করে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত সুলতানের যাত্রার ঘনিষ্ঠ চিত্র এতে ফুটিয়ে তোলা হয়েছে প্রদর্শনীতে। এর পাশাপাশি তার ব্যক্তিগত সংগ্রহের অরিজিনাল নেগেটিভ, হস্তাক্ষর ও স্মারকও রয়েছে এই প্রদর্শনীতে। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে প্রখ্যাত ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খানের স্মরণে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। বেশ কয়েক মাস হল দেশের প্রখ্যাত ভাস্কর ও শিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান প্রয়াত হয়েছেন। তার বর্ণাঢ্য কর্মজীবন এবং দেশের শিল্প সংস্কৃতিতে অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 2 সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করে চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ। সভায় উপস্থিত ছিলেন হামিদুজ্জামান খানের পত্নী শিল্পী অধ্যাপক আইপি জামান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ চঞ্চল সহ চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং প্রয়াত শিল্পী ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানান। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হল ব্রিটিশ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে নির্মিত নাটক বিরসা মুন্ডা।
31 আগস্ট রোববার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হল মুন্ডা বিদ্রোহ নিয়ে নির্মিত নাটক বিরসা মুন্ডা। নাটকটিতে দেখা যায় বিরসা মুন্ডা ছিলেন একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। বাল্যকাল থেকে তিনি সমাজের প্রতি ও ব্রিটিশ শাসক দ্বারা অত্যাচারিত হওয়া মানুষজনকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। এরপরে ব্রিটিশ শাসকদের অত্যাচার অবিচারের বিরুদ্ধে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। অনেক সহ্য করছি। তার নেতৃত্বে সৃষ্ট এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় উলগুলান, যার অর্থ প্রবল বিক্ষোভ। এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল মুন্ডা রাজ ও স্বাধীনতা প্রতিষ্ঠা করা। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। প্রথম নাটক হিসাবে যেহেতু এটা বিখ্যাত একটা নাটক, মুন্ডা বিদ্রোহ নিয়ে এই কাহিনী, তো খুবই ভালো লাগতেছে আবার এই নাটকে আবার নতুন করে ইনভলভ করতে পারছি। এই নাটকটাতে আমরা একটা জাতির বিপ্লবকে তুলে ধরেছি। হ্যাঁ, তো এই নাটকটার মধ্যে অন্যরকম একটা স্পার্ক আছে। তো আশা করি দর্শক যারা দেখবে তারা খুব ভালো বোধ করবে। আলোকদেব রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শারমিন হুদা। প্রেক্ষাপটটা হচ্ছে ওই মুন্ডা বিদ্রোহের উপরে, ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করছিল বিরসা মুন্ডারা, মুন্ডা সম্প্রদায়, সেটার প্রেক্ষাপটের উপরে এই নাটকটা। তো আমরা চাচ্ছি যে থিয়েটারটা তো চর্চাটা বেগবান থাকুক সবসময়ের জন্যে। আমরা চাই যে থিয়েটারটা, আমরা তো থিয়েটার করি, আমরা তো কোনো রাজনীতির সাথে জড়িত না। এই কারণে আমরা চাই যে থিয়েটারটা চর্চাটা ঠিক থাকুক এবং আমরা সবসময় করতে পারি। রাজধানীর 3D আর্ট গ্যালারিতে 2 দিন ব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের 3D আর্ট গ্যালারির আয়োজনে 2 দিন ব্যাপী একটি কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় 30 আগস্ট শনিবার সন্ধ্যায়। ওয়ার্কশপের সমাপনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আতাউল HS হাসান, ফারজানা হাসান দিনা, রেভেন হাসান, চিত্রশিল্পী জাহিদ মুস্তফা, চিত্রশিল্পী মহিউদ্দিন মহিম ও গ্যালারির অন্যান্য শিল্পীগণ। এছাড়া প্রকৃতির অপরূপ উপাদান মেঘের ছবি নিয়ে আয়োজিত 2 দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক ছিলেন দেশের স্বনামধন্য শিল্পী আব্দুল মান্নান। এখানে যে সমস্ত পার্টিসিপেন্ট আছে এর বেশিরভাগই পেশাদার শিল্পী নন। অনেক ছাত্র আছে, ছাত্রী আছে, তারপরে গৃহিণী আছে, তার ছেলেরাও আছে, বিভিন্ন চারুকলা থেকে এসছে। এখানে মূল সাবজেক্ট এখানে ধরা হয়েছিল যে আমি মেঘের উপরে অনেক কাজ করেছি, তো এর একটা আশা ছিল যে আমি যাতে মেঘের কাজ করে এদেরকে কিছু মেঘ আকাশ শেখাই। তো আমি সেইভাবে এখন শরৎকাল, তো আমি শরৎকালের ছবি এঁকে এদেরকে দেখালাম যে আসলে শরৎকালের মেঘটা কীরকম হয়, এটা কিভাবে আঁকতে হয়। এবং আজকে আর একটা ছবি আঁকলাম, সেটা হলো কালবৈশাখীর মেঘ কীরকম হয়। এই 2টা জিনিস আমি এদেরকে দেখালাম। তো এরা শরতের মেঘটাই এঁকেছে, প্রত্যেকে চমৎকার এঁকেছে এবং বেশিরভাগই এইরকম কাজে এই প্রথম অংশগ্রহণ করলো। তো সেই হিসেবে এরা খুব ভালো কাজ করেছে। রংতুলিতে ঢাকার ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 5ম ব্যাচের শিক্ষার্থীরা। ঢাকার বেড়ে ওঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে অনেক আবেগ, অনুভূতি, ভালোবাসা। জৌলুসপূর্ণ ও চাকচিক্যময় এই মহানগরীর বর্তমান বাসিন্দাদের অনেকেই জানেন না ঢাকার বেড়ে ওঠার গল্প ও এর ইতিহাস। আর এইসব ইতিহাস আর গল্প রংতুলির আঁচড়ের ক্যানভাসে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 5ম ব্যাচের শিক্ষার্থীরা। ঢাকা বলা না বলা কথা শিরোনামের সপ্তাহব্যাপী প্রদর্শনী চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে।
অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম, জল রং ও চারকোল ঢাকার 200 বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও নগর জীবনের নানা দিক ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। শিক্ষার্থীদের নিয়মিত আয়োজনের ষষ্ঠ প্রদর্শনী এটি। শিল্পী শামসুন নাহার নাসরিন, মোহাম্মদ আরিফুজ্জামান, শরিয়ার রাসেল সহ আরও অনেকেই অংশ নিয়েছেন এই প্রদর্শনীতে। শিল্পরসিক সকল দর্শকদের জন্য উন্মুক্ত প্রদর্শনী চলবে আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত। শিল্প সংস্কৃতির এই দেশে বিভিন্ন পার্বণকে কেন্দ্র করে বাংলাদেশে লোকজ 5000-এর মতো মেলা হয়ে থাকে। প্রত্যেকটি মেলারই আলাদা রং, রূপ, গন্ধ, শ্রুতি, শিল্পজাত এবং ভাব বৈচিত্র্য রয়েছে। যদিও এসব এখন প্রায় হারিয়ে যেতে বসেছে, তাই এসব নিয়ে এবার ব্যাপকভাবে গবেষণা করেছেন গবেষক ইমরানুজ্জামান। 30 আগস্ট শনিবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল বইয়ে এদেশের সেই সব ঐতিহ্যকে রাজধানীবাসীর সামনে উপস্থাপন করেছেন গবেষক ইমরানুজ্জামান। বাংলার পার্বণ মেলার সাথে সবার পরিচিতি বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এই গবেষণাটি। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা জানিয়ে শেষ করছি আজকের বিচিত্রা। বিনোদন জগতের সর্বশেষ খবর, এছাড়াও আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের খবর নিয়ে আগামী সপ্তাহে আবারও হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন আর অবশ্যই বাংলা ভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।